আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখেন আমি একটা মেশিন তো প্রথমে আনি বাচ্চা ফুটাইছি এবং বিক্রি করছি কিছু, আবার বাচ্চা ফুটছে ওগুলো তো দেখাইছে আপনাকে। এখন আর একটা মেশিন আনি আমি আজকে চালু করছি, ডিম বসাইছি। এটা হচ্ছে কন্ট্রোলার, মানে তাপমাত্রা কত উঠে নামে এটা নিয়ন্ত্রণ করবে। এই মেশিনগুলো আমি আমার এক আত্মীয় মামা আছে, মামার থেকে আনি, উনি বিক্রি করে। ওনাকে বললে উনি আমাকে তৈরি করে দেয় এই মেশিন। তেন উনি আমাকে কালকে মেশিনটা আনে দিছে। এখন আমি আজকে ডিম বসাইছি মেশিনের ভিতরে, দেখেন আপনারা। মানে কিছু হাঁসের ডিম এবং কিছু মুরগির ডিম বসাইছি। পরে ওই মেশিনটা যখন বাচ্চা নিয়ে ফেলুম তখন হাঁসের ডিমগুলো ওই মেশিনে দিয়ে দিব। আগে দিয়ে যাচাই বাছাই করার জন্য এই মেশিনে বসাইছি। প্রথমে আপনারা একটু তাপ লাগলে 5 দিন গেলে যে লাইটের আলোতে যদি দেখি যে ডিমেরে যেগুলোর ভিতরে বাচ্চা ফুটবো ওগুলো দেখা যায়, যেগুলোর ভিতরে বাচ্চা ফুটবে এগুলো সুন্দরভাবে দেখা যায়, ভিতরে ব্রণ আছে কি না দেখা যায়। তো এই জন্য একটু বেশি করে দিছি। যেগুলোর বাচ্চা ফুটবে এগুলো রাখুম, আর যেগুলোতে বাচ্চা নাই বা একদম এগুলো খাওয়া যায়, সমস্যা হয় না, এগুলো নিয়ে এগুলো আপনার বাজি করে খাওয়া যায়, এগুলো তো কোনো সমস্যা নেই এবং কোনো আপনার রক্ত বা কোনো কিছু থাকে না, একদম পরিষ্কার থাকে। দেখেন আমি বসাইছি। তো আজকে প্রথম দিন, এগুলোর আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। মনে করেন প্রথমে বসাইছি আমি একটু বেশি বসাইছি। আমার মনে করেন মুরগির ডিমগুলা গরম পরে তো নষ্ট হয়ে যাবে, এই কারণে বসাই দিছি। যেগুলোর ভিতরে আপনার 4-5 দিন গেলে একটু উল্টে পাল্টার ওগুলো প্রতিদিন আপনার সকালে মনে করেন আজকে আমি রাতে বসাইছি। এখন যদি উল্টে দিই এগুলো যে ক্রস ডিমের ভিতরে এরকম ক্রস করি উল্টে পাল্টা একটু দিন লাগে। মনে করেন ডেইলি 3 বার করে উল্টাইতে হয়, প্রতিদিন 3 বার করে উল্টাইতে হয়। সকালে যদি আপনার 8টা বাজে উল্টাই, তারপরে সকালে 8টার দিকে উল্টাইলে দুপুরে 2টার দিকে, আবার রাতে 8টার দিকে 3 বার করে উল্টে দিতে হয়। এই যে পানি বাটির ভিতরে পানি দিছি। আজকে প্রথম দিন থেকে আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। একটা মেশিনে দেখেন এই যেগুলো এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ডিমটা যখন বসামু প্রথমে দেখতে হবে, যখন ডিমটা দিমু মেশিনের ভিতর, মেশিন চালু করি প্রথম 2 ঘন্টা মেশিনটা চালুর উপর রাখতে হবে। রাখার পরে যখন দেখি যে 2 ঘন্টা শেষ হয়েছে তখন ডিম বসাইতে হবে, ডিম দিতে হবে মেশিনে। ডিম দেওয়ার পরে এই তাপমাত্রাটা যদি 60-এর উপরে থাকে তাহলে আপনার মনে করেন 50-এর নিচে থাকে বা 50-এর ভিতরে থাকে তাইলে পানি দিতে হবে। পানি দিলে 1 বাটি পানি দিলে এগুলো মনে করেন তখন 60-এর উপরে। তা আমি যখন দেখি যে তাপমাত্রা কম তখন আমি এই বাটির ভিতরে পানি দিছি। যদি তাপমাত্রা বেশি থাকে, মানে পার্সেন্টেজ বেশি থাকে তাহলে পানি কম দিতে হবে, আর যদি কম থাকে তাহলে পানি বেশি দিতে হবে। দেখেন এগুলো এখন পানি দেওয়ার পরে 78%, সমস্যা নেই, এরকম থাকে। আর পানি যত কমে যাবে তত পার্সেন্ট কমে যাবে। এটা হচ্ছে তাপমাত্রা নিয়ে কন্ট্রোলার মেশিন। এগুলো একদম সব কিছু সেট করে দিতে হয় এই মেশিনে। যদি আপনার ডিম ফুটানো যায়, বাচ্চা ফুটানো যায়, তাহলে সহজে বাচ্চা ফুটানো যায়। এই মেশিনে কোনো নেই, কোনো সমস্যা হয় না। দেখেন এই যে সুন্দর মতে, দেখেন এই সুন্দর মতে মেশিনে বাচ্চা ফুটে গেছে। আমি এগুলোর পাশাপাশি চেষ্টা করি করার জন্য। তো এখানে বোর্ডিং মেশিন সেট করে রাখতেছি। বোর্ডিং করুন, দোয়া করবেন আপনারা সবাই, আপনারাও চেষ্টা করবেন। আর কোনো কিছু জানার থাকলে বলবেন। আমি তো এত গোছায় বলতে পারি না, আমি তো গ্রামের মানুষ, আস্তে আস্তে চেষ্টা করি নতুন তো করার জন্য। একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন
না জানলে আমাকে জিজ্ঞাসা করবেন। আসসালামু আলাইকুম।